Today I'll talk about Bellman-Ford single source shortest path algorithm. তো এখানে আমরা সিঙ্গেল সোর্স বলতে আমরা এখানে এই গ্রাফে এটাকে সোর্স ধরবো। তো এই গ্রাফটা আমরা পর্যালোচনা করলে দেখতে পাচ্ছি যে এই গ্রাফের যে এজ এর ওয়েট আছে এই ওয়েটগুলোর ভ্যালু পজিটিভ এবং নেগেটিভ আছে। কিন্তু আমরা ড্যাশড অ্যালগরিদম দেখেছিলাম যে ড্যাশড অ্যালগরিদম নেগেটিভ এজ এর যে ভ্যালু আছে এটা নিয়ে সে কাজ করতে পারে। তো এই অ্যালগরিদমে আমরা কি করব, এজ সোর্স নোড থেকে বা সোর্স ভার্টেক্স থেকে অন্যান্য যে ভার্টেক্স গুলো আছে বি সি ডি ই এফ এগুলোতে যেতে আসলে কস্ট বের করব এবং সবচেয়ে শর্টেস্ট পাথ বের করব। তো এটার একটা ফর্মুলা দেওয়া আছে যে রিল্যাক্সেশন ফর্মুলা। রিল্যাক্সেশন ফর্মুলায় বলা আছে যে ইফ ডিসটেন্স অফ ইউ প্লাস কস্ট ফ্রম ইউ টু ভি ইজ লেস দেন হচ্ছে ডিসটেন্স অফ ভি, এটা যদি সত্য হয় তাহলে কি হবে, ডিসটেন্স অফ ভি ইকুয়াল টু ডিসটেন্স অফ ইউ প্লাস কস্ট ফ্রম ইউ টু ভি। আর এইটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে আসলে কোনো আপডেট হবে না, ডিসটেন্স অফ ভি যেটা আগে যেটা ছিল সেটাই থাকবে। এবং ড্যাশড অ্যালগরিদমেও কিন্তু এই রিল্যাক্সেশন সূত্রটা ছিল, বাট এখানে একটা পার্থক্য হচ্ছে এই জায়গাতে যে দিস প্রসেস ইজ রিপিটেড ভার্টেক্স মাইনাস ওয়ান টাইমস ফর অল দ্য এজেস। আমাদের যেমন এই গ্রাফে টোটাল 4 2 6, তাহলে নাম্বার অফ ভার্টেক্স ইকুয়াল টু n ইকুয়াল টু হচ্ছে 6, 6টা ভার্টেক্স আছে। তার মানে এই রিল্যাক্সেশন যে ফর্মুলাটা আছে এটা চলবে কতক্ষণ, তাহলে ভার্টেক্স মাইনাস 1 তার মানে হচ্ছে 6 মাইনাস 1 5 টাইমস হচ্ছে এটা রিপিট বা ইটারেশনটা হবে রিল্যাক্সেশন সূত্র। এখন রিল্যাক্সেশন বলতে আমরা কি বুঝি, তো দেখেন আমরা বেলম্যান ফোর্ড বা ড্যাশড অ্যালগরিদমে আমাদের প্রথম কন্ডিশন কাজটা হচ্ছে যে সোর্স ভার্টেক্স এর ডিসটেন্স আমরা 0 ধরবো এবং বাকি যে ভার্টেক্স গুলো আছে তাদের হচ্ছে ডিসটেন্স ইনফিনিটি ধরবো বা ইনফাইনাইট ভ্যালু ধরবো। ওকে, ধরলাম। এখন আমরা এ থেকে বি তে যেতে চাই, তাহলে তাহলে এটা হচ্ছে ডিসটেন্স অফ, এটাকে যদি আমরা ইউ ধরি আর এই বিটাকে যদি ভি ধরি, তাহলে ডিসটেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ টু ভি, এটা হচ্ছে কস্ট, তাহলে 0 প্লাস 6, তাহলে ডিসটেন্স অফ ইউ, তাহলে এটা 0, কস্ট ফ্রম ইউ টু ভি এটা হচ্ছে 6, তাহলে আর এটা ডিসটেন্স অফ ভি টা ইনফিনিটি, তাহলে 0 প্লাস 6 মানে 6, অবশ্যই ইনফিনিটি যে ছোট কন্ডিশন সত্য, তাহলে ডিসটেন্স অফ ভি হচ্ছে কি 0 প্লাস হচ্ছে 6, সো কত আসবে 6 হবে। তখন কি হবে, এই ভ্যালুটা আসলে আপডেট হয়ে কি হবে 6 হবে। এটাই হচ্ছে রিল্যাক্সেশন সূত্র। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা আজকে সলভ করব ইউজিং বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের সাহায্যে। তো চলুন দেখা যাক। তো দেখেন, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের যে এই সোর্স যে ভার্টেক্স আছে এটার ভ্যালু আমরা 0 ধরবো, বাকি সবগুলো ভার্টেক্সের ভ্যালু ইনফাইনাইট। ওকে, প্রথম কাজ শেষ। এরপরে আমরা দেখেন এখানে নিচে আমরা কি করেছি, একটা এজ লিস্ট করেছি। দেখেন যেহেতু এটা ডিরেক্টেড গ্রাফ, এ থেকে বি তে যাওয়ার একটা এজ আছে, তাহলে এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি, এ থেকে বি, এ থেকে সি, তারপরে এ থেকে ডি। ওকে, এরপর আমরা সিলেক্ট করব বি কে। বি থেকে কোথায় যাওয়া যায়, বি থেকে যাওয়া যায় শুধুমাত্র ই, এই জন্য আমরা কি করেছি বি থেকে ই নামে আরেকটা এজ লিখেছি। ওকে, এরপরে দেখেন সি তে যাব, সি থেকে কোথায় যাওয়া যায়, সি থেকে বি তে যাওয়া যায়, তাহলে সি থেকে বি, তারপর সি থেকে কোথায় যাওয়া যায়, সি থেকে হচ্ছে ই তে যাওয়া যায়, তাহলে সি থেকে ই, তাহলে সি থেকে বি, সি থেকে ই আমরা পেলাম। সি থেকে কি আর কোথাও যাওয়া যায় না। এরপর আমরা আসবো হচ্ছে ডি তে, ডি থেকে কোথায় যাওয়া যায়, ডি থেকে সি তে যাওয়া যায়, ডি থেকে হচ্ছে এফ এ যাওয়া যায়, তাহলে আমরা ডি থেকে সি তে যেতে পারবো, এই এসটা লিখেছি, এবং ডি থেকে এফ এ যেতে পারবো সেই এসটাও লিখেছি। এরপরে আমরা ই তে আসবো, ই থেকে কোথায় যাওয়া যায়, ই থেকে শুধুমাত্র এফ এ যাওয়া যায়, তাহলে ই থেকে এফ লিখলাম। এফ থেকে কি কোথাও যাওয়া যায় না, এফ থেকে কোথাও যাওয়া যায় না। সো আমরা যে এজ লিস্ট আছে এই গ্রাফ থেকে, সেই গ্রাফ থেকে এজ লিস্টটা আমরা লিখে ফেললাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে এজ লিস্টটা লিখলাম,
লেখার পরে এই যে এখানে দেখেন যে n-1 পর্যন্ত ইটারেশন বলা আছে, তাহলে টোটাল আমাদের 6 - 1 5 বার কি করতে হবে, এটার ইটারেশনটা হবে। প্রথম ইটারেশনে আমরা যাব, প্রথম ইটারেশন আমরা জিরোতে আছি, এ থেকে বি তে যাব, তাহলে এ থেকে বি, তাহলে 0 + 6 এখানে ইনফিনিটি কোনটা ছোট, তাহলে যেহেতু 6 ছোট তাহলে এখানে কি হবে, রিল্যাক্সেশন হবে, মানে এই ইনফিনিটি আপডেট হয়ে কি হবে 6 হবে। ওকে ওকে, এটাই হচ্ছে রিল্যাক্সেশন। এরপরে আমরা প্রথমে এ থেকে সি তে যাব, তাহলে এ থেকে সি, তাহলে এ থেকে সি 0 + 4 4, এটা আছে কত ইনফিনিটি, তাহলে এটা কত আসবে 4, এখানেও রিল্যাক্সেশন হলো। এ থেকে ডি তে যাব, তাহলে এ থেকে ডি তে যাওয়ার রাস্তায় দেখেন 0 + 5, তাহলে 5, এটা কত আছে ইনফিনিটি, তাহলে এটা ইনফিনিটি, এটা রিপ্লেস হবে 5 দ্বারা। তাহলে এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি ডান। এরপরে বি থেকে ই তে যাব, তাহলে বি থেকে ই, বি থেকে ই তে যাব, তাহলে এখানে কত আছে 6, আর এই রাস্তার কষ্ট হচ্ছে কত -1, তাহলে 6 + -1 সমান হচ্ছে 5, তাহলে এটাও রিল্যাক্সেশন হবে, আপডেট হবে। এর পরবর্তী কাজ হচ্ছে আমরা সি তে যাব, সি থেকে কোথায় যাওয়া যায়, সি থেকে বি তে যাওয়া যায়। এখানে দেখেন সি এর ভ্যালু কত, সি এর ভ্যালুটা হচ্ছে 4, 4 - 2, তাহলে কত আসবে 2, আর এখানে বি এর ভ্যালু কত 6 আছে, তাহলে কি হবে, এটা আপডেট হবে। তাহলে এটা এখন আপডেট হয়ে কত আসবে, এটা আপডেট হয়ে আসবে হচ্ছে 2। ওকে, সাইটে একটু ইটারেশনটা লিখে রাখবো, ইটারেশন, ইটারেশন এটা কি ফার্স্ট টাইম ইটারেশন। ওকে, তাহলে এটা গেল। এরপরে আমাদের যাব হচ্ছে সি থেকে আমরা বি তে গেলাম, সি থেকে ই তে যাব, সি থেকে ই, তাহলে সি, সি এর ভ্যালু কত 4, 4 + 3 কত আসবে 7, এখানে কত আছে 5, তাহলে আপডেট হবে না। ওকে, এরপর আমরা ডি তে যাব, ডি থেকে সি, তাহলে ডি থেকে আমরা সি তে যেতে পারি, তাহলে ডি থেকে সি তে গেলে কত আসবে, এখানে কত আছে 5, তাহলে 5 - 2, তাহলে কত আসবে আপডেট হয়ে, তাহলে 5 - 2 মানে হচ্ছে এটা হচ্ছে 3, তাহলে এখানে আপডেট হবে 3। ওকে, এরপর ডি থেকে কোথায় যাওয়া যায়, ডি থেকে যাওয়া যায় হচ্ছে এফ এ, তাহলে ডি ভ্যালু হচ্ছে 5, 5 থেকে 1 বাদলে 4, তাহলে এফ এটা আপডেট হয়ে কি হবে, রিল্যাক্সেশন হয়ে কি হবে 4 হবে। শেষ। এরপর আমরা ই তে আসবো, ই থেকে আসলে কোথায় যাওয়া যায়, ই থেকে এফ এ যাওয়া যায়, তাহলে দেখেন আমার ই এর ভ্যালু 5, আর এই পাথের কস্ট হচ্ছে 3, 5 3 8, এখানে আছে কত 4, তাহলে নো আপডেট, আগের ভ্যালুটাই রয়ে যাবে। একবার ইটারেশন হলো, হওয়ার পরে আমরা এই ভ্যালুটা পেলাম। এবার সেকেন্ড ইটারেশন করব আমরা, তাহলে এখানে আমরা একটু লিখে রাখি সেকেন্ড ইটারেশন। তো সেকেন্ড ইটারেশন আবার দেখেন 0 থেকে 6, এটা তাহলে কি হবে 6 আর 2, তাহলে আপডেট হবে না। তারপরে এখানে দেখেন 4 কস্ট হচ্ছে, আর এটা ভ্যালু কত 3, আপডেট হবে না। এখানে কত 5, এখানে 5, সো আপডেট হবে না। এরপর আমরা বি তে আসবো, বি থেকে কোথায় যাওয়া যায়, বি থেকে হচ্ছে আমাদের ই তে যাওয়া যায়, তাহলে বি এর ভ্যালু এখন কত আছে, বি এর ভ্যালু হচ্ছে 2 আছে, আর এই পথের কস্ট হচ্ছে কত 1, -1, তাহলে 2 - -1 মানে কত হচ্ছে, মানে 2 + -1, তাহলে কত আসবে, আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 1, কারণ 2 - 1 মানে হচ্ছে 1। এরপরে আমরা যাব হচ্ছে সি তে, সি থেকে যাওয়া যায় হচ্ছে বি তে, তাহলে সি এর ভ্যালু এই মুহূর্তে কত 3, 3 - 2, তাহলে এটা আপডেট হয়ে কত আসবে 1। ওকে, এরপর সি থেকে আমরা ই তে যেতে পারি, তাহলে 3 + 3 6, কিন্তু আমাদের এর ভ্যালু কত আছে 1 আছে, সো আপডেট হবে না। এরপরে আমরা যাব হচ্ছে ডি তে, ডি থেকে কোথায় যাওয়া যায়, সি তে, তাহলে ডি থেকে আমরা সি তে যাব, ডি এর ভ্যালু 5, 5 থেকে 2 বাদ দিলে কত 3, তো 3 আছে, আপডেট হবে না। এরপর ডি থেকে আমরা এফ এ যাব, তো 5 থেকে 1 বাদ দিলে কত 4, সো আপডেট হবে না। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা ই থেকে এফ এ যাব, কারণ লাস্টে রেস কত ই থেকে এফ, তাহলে ই থেকে এফ, ই এর ভ্যালু 1, 1 + 3, তাহলে 4, আপডেট হবে না। সো সেকেন্ড ইটারেশন শেষ। এরপরে আমরা থার্ড ইটারেশনে যাব, আবার দেখেন 0 থেকে এ থেকে শুরু করবো, এ থেকে বি তে যাওয়ার, তাহলে 6 আছে কত 1, সো আপডেট হবে না। এ থেকে সি তে যাওয়ার কস্ট হচ্ছে 4, কিন্তু
এর ভ্যালু আছে কত 3, আপডেট হবে না। এর থেকে 5 এর যার কস্ট হচ্ছে 5, সো এখান থেকে আপডেট হবে না, 5 ই আছে। এরপরে বি থেকে আমরা হচ্ছে ইতে যাব, তো বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 1 আছে, 1 মাইনাস 1 তাহলে কত আসবে, এটা হচ্ছে আমাদের 0 হয়ে যাবে, ই এর কস্ট হচ্ছে 0। এরপরে আমরা আসবো হচ্ছে সি তে, সি থেকে কত কোথায় যাওয়া যায়, সি থেকে হচ্ছে বি তে যাব, তাহলে 3 মাইনাস 2 কত আসবে 1, সো আপডেট হবে না। সি থেকে ইতে যাওয়া যায়, 3 প্লাস 3 কত 6, কিন্তু এটার ভ্যালু কত 0, আপডেট হবে না, মানে রিল্যাক্সেশন হবে না। এরপর ডি থেকে ডি 5 মাইনাস 3, সো আপডেট হবে না। 5 মাইনাস 1 সমান 4, 4 ই আছে, আপডেট হবে না। এরপর ই তে আসবো, ই থেকে এফ এ যাব, ইর ভ্যালু কত 0, 0 প্লাস 3 কত, তাহলে 3, তাহলে এই 4টা আপডেট হয়ে কত আসবে 3 হবে। সো থার্ড ইটারেশন হয়েছে। এরপরে আমরা কি করব, ফোর্থ ইটারেশনে যাব। ফোর্থ, দেখেন এই ইটারেশন গুলো ততক্ষণই চলবে আসলে আমাদের যে 5 বার চলবে, কিন্তু আমরা 5 বারও আমরা কি করতে পারি, ভ্যালু পেয়ে যেতে পারি, আবার 4 বারেও ভ্যালু পেতে পারি, অথবা একবার ইটারেশনেরও আমরা কি করতে পারি, শর্টেস্ট পাথ পেতে পেতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে শর্টেস্ট পাথটা, এই 5-এর বেশি ইটারেশনে আমরা গিয়ে পাইতে হবে না, তার আগে আমরা, অথবা এই সর্বোচ্চ ম্যাক্সিমাম 5 বার ইটারেশনে আমরা আমাদের শর্টেস্ট পাথটা পেয়ে যাব। এর 5 বারের চেয়ে কমও লাগতে পারে, কিন্তু 5-এর কখনোই বেশি ইটারেশন এই গ্রাফের জন্য লাগবে না। তাহলে আমরা 3 বার করেছি, করার পরে একটা পেলাম, কারণ যতক্ষণ আপডেট হচ্ছে ততক্ষণ ইটারেশন চলতে থাকবে। এরপরে আবার ইটারেশন আমরা করব, দেখেন 0, তাহলে এখানে এ থেকে আমি বি তে যাব, সো নো আপডেট, কারণ 6 আর এখানে কত আছে 1, আর নো আপডেট। এরপরে 4, এখানে আছে 3, নো আপডেট। এখানে এই পর্যন্ত কস্ট হচ্ছে কত, এই পর্যন্ত কস্ট হচ্ছে 5, এই 5 আছে, নো আপডেট। এরপরে বি থেকে আমরা হচ্ছে ই তে যাব, তাহলে 1 মাইনাস 1 0, 0 আছে, নো আপডেট। এরপরে আমরা সি তে যাব, সি থেকে হচ্ছে বি তে যাওয়া যায়, 3 মাইনাস 2 1, 1 ই আছে, নো আপডেট। সি থেকে ই তে যাব, তো 3 প্লাস 3 6, কিন্তু 0 আছে, নো আপডেট। এরপরে দেখেন আমরা ডি তে যাব, ডি থেকে হচ্ছে সি তে যাব, 5 মাইনাস 2 3, 3 রয়েছে। এরপরে আমরা ডি থেকে এফ এ যাব, 5 মাইনাস 1 4, সো 3 আছে, নো আপডেট। এরপরে ই তে যাব, ই থেকে এফ এ যাব, এর ভ্যালু 0 প্লাস 3 3, সো নো আপডেট। দেখেন আমরা এই ফোর্থ ইটারেশনে এসে আমাদের কোনো ভ্যালুই আসলে আপডেট হয়নি, সো আর আমাদের ইটারেশন বা এই প্রসেসটা রিপিট করার দরকার নেই। কিন্তু কম্পিউটার যখন আমরা কোড করবো তখন সে এই 5 বার পর্যন্ত ইটারেট করবে, কিন্তু আমরা যখন পরীক্ষায় লিখবো তখন হচ্ছে আমরা যখন দেখবো যে এ, আর কোনো আপডেট হচ্ছে না, আই মিন কোনো রিল্যাক্সেশন হচ্ছে না কোনো ভার্টেক্সের, তখন আসলে আমরা কি করব, বা আমরা হচ্ছে এই কাজটা স্টপ করে দেবো, কারণ আমরা শর্টেস্ট পাথ পেয়ে গেছি। এই শর্টেস্ট পাথটা কিভাবে পাবো, দেখেন এই শর্টেস্ট পাথটা পাবো হচ্ছে এ, এর কস্ট কত, শর্টেস্ট পাথ হচ্ছে 0। তারপর হচ্ছে বি, বি এর ভ্যালু কত 1, এটা হচ্ছে শর্টেস্ট পাথ। সি, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 3। এরপরে হচ্ছে ডি, ডি এর ভ্যালু কত 5। এরপরে হচ্ছে ই, ই এর ভ্যালু হচ্ছে 0। আর এফ, এফ এর ভ্যালু হচ্ছে 3। তার মানে আপনি এ থেকে যদি এ তে যান তাহলে আপনার কস্ট হবে 0, এ থেকে বি তে গেলে আপনার কস্ট হবে 1, এ থেকে সি তে গেলে শর্টেস্ট পাথে বা কস্ট আপনার 3, এ থেকে ডি তে গেলে আপনার কস্ট হবে হচ্ছে 5, এ থেকে ই তে গেলে 0 কস্ট হবে, আর এ থেকে এফ এ গেলে আপনার কি হবে, মিনিমাম হচ্ছে আপনার 3 কস্ট হবে। এর নিচে আসলে সম্ভব না। সো এইভাবে আমরা চাইলে কি করতে পারি, বেলম্যান ফোর্ড অ্যালগরিদম ইউজ করে শর্টেস্ট পাথ ফাইন্ড করতে পারি। অনেকে টেবিল আকারে করলেও হয়, কারণ এই একই কাজ আমরা যেভাবে ড্যাশ অ্যালগরিদম করেছিলাম সেরকম ভাবে আপনার টেবিল করে করে ফার্স্ট ইটারেশন, সেকেন্ড ইটারেশন, থার্ড ইটারেশন, ফোর্থ ইটারেশন, ফিফথ ইটারেশন, এইভাবে ইটারেশন করে করে দেখেও করতে পারে। তো এটা একটা সহজ পদ্ধতি। সো আপনাদের ভালো লাগলে আপনারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। এখন আমি
এই অ্যালগরিদমের কমপ্লেক্সিটি নিয়ে একটু কথা বলি, যে কমপ্লেক্সিটি। সো কমপ্লেক্সিটিটা হচ্ছে, দেখেন টাইম যদি কমপ্লেক্সিটির কথা চিন্তা করি, যে টাইম কমপ্লেক্সিটি। সো টাইম কমপ্লেক্সিটিটা দেখেন যে আমাদের এজ এর সংখ্যা ই, আর ভার্টেক্স ইটারেশনটা কয়টা হচ্ছে, ভার্টেক্স -1, তাই না? তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ই ইন্টু হচ্ছে ভি। তাহলে এটাকে আমরা লিখতে পারি অর্ডার অফ ই ইন্টু হচ্ছে ভি। আর এর ভ্যালু যদি এন হয়, ভি এর ভ্যালু যদি এন হয়, তাহলে আমরা কি পাবো, অর্ডার অফ এন স্কোয়ার পাবো হচ্ছে টাইম কমপ্লেক্সিটি এই গ্রাফে। আরেকটা বিষয়, এই যে নেগেটিভ ভ্যালু আছে, যে পজিটিভ ভ্যালু আছে, তাহলে এটার ব্যবহার কোথায়, যদি অ্যাপ্লিকেশনটা কোথায় বেলম্যান ফোর্ড অ্যালগরিদমে? যে আমাদের জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, বর্তমানে রিমোট সেন্সিং এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটা ফিল্ড। এই ফিল্ডে আসলে আমরা এই বেলম্যান ফোর্ড অ্যালগরিদম ইউজ করতে পারি, যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। আর হচ্ছে নেটওয়ার্ক যে রাউটিং প্রোটোকলেও আমাদের এই বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটা ইউজ করা হয়।